আজকের ভিডিওতে আমরা অনুপরমাণু রিলেটেড 10খানা এমসিকিউ কোশ্চেন আলোচনা করে নেব। দেখো প্রথম কোশ্চেন নেওয়া হয়েছে দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কত? তাহলে দেখো ক্লোরিনের টোটাল পরমাণু ক্রমাঙ্ক কত? আমরা জানি ক্লোরিনের টোটাল পরমাণু ক্রমাঙ্ক 17। এখানে দেখো এগুলো যোগ করলে এই নাম্বার অপশন 2 + 7 9। এখানে দেখো বি যোগ করলে 2 8 10 8 18 7 25, সি যোগ করলে দেখো 2 8 7 17, ডি যোগ করলে দেখো 2 7 8, এটাও 17। তাহলে এও হবে না, বিও হবে না, সিডি এর মধ্যে হবে। এখন মানে যে কোনো এলিমেন্টের পরমাণু ক্রমাঙ্ক যখন মানে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে, প্রথম কক্ষে সবসময় 2 এবং তারপরে কক্ষগুলোতে মানে এস কক্ষে 2, পি কক্ষে 8 থাকে। ওকে, মানে পি কক্ষে 8 ভর্তি হলে পরের কক্ষে ডি কক্ষে বাকিগুলো থাকবে। তাহলে ডি কক্ষে তাহলে কটা থাকবে? 7টা। তাহলে আমরা এখানে সি অপশনটা নিয়ে নিতে পারবো, ডি অপশনটা হবে না। ওকে, তাহলে 1 নম্বর অপশনের রাইট অ্যান্সার হচ্ছে সি। এখানে দেখো অ্যাভোগাড্রো নাম্বার চেয়েছে। তো অ্যাভোগাড্রো নাম্বার আমরা জানি 6.02 × 10⁻23 হবে না, 6.02 × 10⁻23 এইটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। 46 গ্রাম অফ সোডিয়াম ইজ ইকুয়াল টু, তো সোডিয়ামকে সাধারণত এইভাবে ডিনোট করা হয় এনে। এখানে লেখা হয় 11, যেটা হচ্ছে ইলেকট্রন মানে পরমাণু ক্রমাঙ্ক, আর এখানে লেখা হয় 23, অর্থাৎ এটা হচ্ছে সোডিয়াম এক অণুর ওজন হচ্ছে 23। এখানে দেখো 46 গ্রাম, এখানে 23 গ্রাম হচ্ছে এক অণু, তাহলে মানে 1 মোল, তাহলে 46 গ্রাম মানে কত? 23 দুগুণে 46, তাহলে এটা উত্তর হবে 2 মোল। ওকে, 4 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট 1 AMU। তো আমরা সাধারণত কার্বনের মাস জানি 12, ঠিক আছে, তাহলে 12 AMUর জন্য 1 মোল কার্বন লাগে। এখানে 1 AMUর জন্য কত লাগবে? 1/12, 1/12 মোল কার্বন। দেখো এখানে 1/12 মোল কার্বন একমাত্র ডি অপশনে আছে, তাহলে উত্তর 1/12 অফ এম অফ মাস অফ সি 12 অ্যাটম। ওকে, 5 নম্বর অপশন, হু কয়েন্ড ওয়ার্ডস অ্যাটম। হু কয়েন্ড দ্য ওয়ার্ড অ্যাটম, অর্থাৎ অ্যাটম যে শব্দটার প্রথম আবিষ্কারক কে? অ্যাটম শব্দের প্রথম আবিষ্কারক আমাদের এটা জেনে রাখতে হবে, ডেমোক্রিটাস, এই অপশন। ওকে, 6 দ্য ফর্মুলা অফ ক্যালসিয়াম ফসফেট। তো এখানে দেখো ক্যালসিয়াম ফসফেট মুখস্থ রাখার থেকে আমরা যদি একটা ট্রিক্স ইউজ করি খুব সহজেই মনে রাখতে পারবো। ফসফেট দেখো CaPO4 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 এগুলো সবেতেই কমন আছে। তো ক্যালসিয়ামের ইলেকট্রন পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20, অর্থাৎ এটা সজ্জিত থাকে 2 8 8 2, তাহলে লাস্টের কক্ষে দুটো ইলেকট্রন থাকে। ওকে, আর এখানে দেখো PO4, পি মানে হচ্ছে ফসফরাস, ফসফরাসের হচ্ছে 15, এর লাস্টের কক্ষে কটা থাকে? এর লাস্টের কক্ষে থাকে 5টা ইলেকট্রন। ওকে, আর অক্সিজেনের দেখো ও আছে, অক্সিজেনের কটা থাকে? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, মানে হচ্ছে 2 + 6। ওকে, তাহলে দেখো এখানে অক্সিজেনের আরও দুটো ইলেকট্রন যদি লাস্টের কক্ষে আনতে পারে, তাহলে এটা লাস্টের কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এখানে 4টে আছে, তাহলে 4 দুগুণে টোটাল 8টা ইলেকট্রন লাগবে। PO4 তাহলে এর সাথে 5 যোগ হয়ে যাবে, 5টা ইলেকট্রন ফসফরাস দিচ্ছে, তাহলে 8টা ইলেকট্রন লাগতো, এই 5টা সাপ্লাই দিচ্ছে, তাহলে এখনও 3টে ইলেকট্রনের ঘাটতি রয়ে গেছে PO4 এ। আর ক্যালসিয়ামে দেখো এক্সট্রা দুটো ইলেকট্রন আছে, তাহলে প্রথম সংকেতটা আমরা যদি নিই, দেখো ক্যালসিয়ামে দুটো এক্সট্রা ইলেকট্রন আছে, PO4 এ 3টে লাগবে, এটা কোনোভাবেই হতে পারে না। এটাই দেখো দুটো ইলেকট্রন এক্সট্রা আছে, এটাই 3 দুগুণে 6টা লাগবে, এটাও কোনোদিন হতে পারে না। এটা দেখো দুটো ইলেকট্রন এক্সট্রা কিন্তু 3টে ক্যালসিয়াম আছে, তাহলে 3 দুগুণে 6টা ইলেকট্রন দিতে পারবে। এখানে দেখো 3টে দরকার ছিল, এটা 2 অণু আছে, তাহলে 3 দুগুণে 6টা এ নিতে পারবে, তাহলে এটা হবে সংকেত। এখানে দেখো অ্যান অ্যাটম হ্যাজ মাস নাম্বার 37, 37 হচ্ছে এর ওয়েট, 37 AMU, আর অ্যাটমিক নাম্বার 17। ফাইন্ড দ্য নাম্বার অফ প্রোটনস, যত তার অ্যাটমিক নাম্বার হয় সেটাই তার প্রোটন সংখ্যা হয়, তাহলে এখানে প্রোটন সংখ্যা হবে 17। হোয়াট ইজ দ্য ল্যাটিন নেম অফ সোডিয়াম, সোডিয়ামের সংকেত কি? Na। দেখো এখানে Na দিয়ে কি আছে? ন্যাট্রিয়াম, এটা হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নেম। 9টা দেখো, দ্য ল অফ ডেফিনেট প্রপোর্শন ওয়াজ গিভেন বাই, কে দিয়েছে এই ডেফিনেশনটা? ল অফ ডেফিনেশন প্রপোর্শন ওয়াজ গিভেন বাই সি অপশন, ওয়া। ওকে, 10এরটা দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিম্বল অফ গোল্ড, গোল্ডের সংকেত হচ্ছে AU। ওকে, থ্যাংক ইউ।